ইমানের স্বাদ চাখতে গেলে তার তিনটা জিনিস দরকার। ইমানের স্বাদ চাখতে গেলে তিনটা জিনিস দরকার। তার এক নাম্বার সহি মুসলিমের হাদিস, আল্লাহ নবী জানান সালাসু মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদান লা ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ওয়া মান ইয়াকরাহু আন ইয়াউদা ফিল কুফরি বা'দা ইযা আনকাদাহু আল্লাহু মিনহু কামা ইয়াকরাহু আন ইয়ালকা ফিন নার। ও মেরা আমার, ও মুসলমানেরা আমার, মুসলিম শরীফের ভিতরে এসেছে আল্লাহ নবী বলেন যার ভিতরে তিনটি বৈশিষ্ট্য ঢুকে গেল, যে মানুষের ভিতরে তিনটি গুণ ঢুকে গেল, সেই ব্যক্তি ইমানের মধুর স্বাদটা চেখে নিল। এই তিনটির মধ্যে এক নম্বরে রাসূলুল্লাহ বলেন মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, ওই ব্যক্তি ইমানের মধুর স্বাদটা চাখলো যে ব্যক্তি এই পৃথিবীতে আল্লাহর রাসূলকে তার হৃদয়ে সবচেয়ে বেশি ভালোবাসলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলকে ভালোবাসলে তবেই আপনি ইমানের স্বাদ চাখতে পারবেন। মুকাম্মাল ইমানদার হতে গেলে নবীজি আমার জানা শুধু ভালোবাসা নয়, নবী জানান লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী আমার জানান ততক্ষণ পর্যন্ত তোমরা কামেলে ঈমানদার হতে পারবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত না তোমরা আমি রাসূলুল্লাহ আমাকে তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতা মাতা, এই পৃথিবীর সবকিছু অপেক্ষা, সমস্ত মানুষ অপেক্ষা, যতক্ষণ পর্যন্ত না আমি রাসূলুল্লাহ আমাকে সবচেয়ে না বেশি ভালোবাসতে পারো, ততক্ষণ পর্যন্ত কামেলে মুমিন হতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কামেলে মুমিন হতে গেলে নবীজিকে সবচেয়ে ভালোবাসতে হবে। আর বলছে নবীর ভালোবাসা জান্নাতে যাওয়া যাবে না। আর আমরা বলি দোস্ত তোমার আমল যদি একটু কম হয়, নবীর ভালোবাসা জান্নাতে নিয়ে যাবে। আর যদি তোমার আমল পাহাড় সমান হয়, নবীর ভালোবাসা যদি অন্তরে না থাকে, তুমি নিশ্চিতভাবে বেঈমান হয়ে মরবে, তুমি জান্নাতেই যেতে পারবে না। আমলে একটু কম যদি হয়, নবীর ভালোবাসা জান্নাতে নিয়ে যাবে। একটা হাদিস শোনাই, হাদিসটা সুনান তিরমিজিতে এসেছে। আমলে একটু কম হলেও জান্নাতে যাওয়া যাবে নবীর ভালোবাসায়। সুনান তিরমিজির ভিতরে হাদিসটা এসেছে। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী ওয়াজ করছে, আল্লাহর নবী সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হযরত আনাস বিন মালিক বলেন এমন সময়তে একজন ব্যক্তি এসে মদিনার মসজিদে নববী শরীফে ঢুকে আল্লাহর নবীকে ডেকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতা কিয়ামিস সাআতা, হুজুর আপনি আমাদেরকে কিয়ামতের দিনের ভয় দেখান, কিয়ামতের কঠিন বিভীষিকার কথা আপনি আমাদেরকে শোনান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বলুন হুজুর, আজকে মদিনার মসজিদে নববী শরীফে আপনাকে আমি প্রশ্ন করি, সেই কিয়ামতটা কবে হবে, কিয়ামত কবে সংঘটিত হবে? হুজুর আপনি তো কিয়ামতের দিনের ভয় দেখান, কিয়ামত কবে হবে? জানি আমরা কেউ কিয়ামত কবে হবে জানি। আল্লাহ পাঁচটা জিনিস গোপন করে দিয়েছে। পাঁচটা জিনিস আল্লাহ গোপন করে দিয়েছে, তার মধ্যে একটা হচ্ছে কিয়ামত। পাঁচটা জিনিস কি কি গোপন করেছে আমরা জানি। বলে দেব একটু পাঁচটা জিনিস কি কি গোপন করেছে। কোরআন মাজিদ সূরা লোকমান 34 নম্বর আয়াত আল্লাহ বলেন আমি পাঁচটা জিনিস গোপন করেছি, পৃথিবীর কেউ জানে না। ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদ ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত ইন্নাল্লাহা আলিমুল খাবীর। আল্লাহ বলেন পাঁচটা জিনিস গোপন করেছি, মুখস্থ করে নেন।
এক নাম্বার আল্লাহ বলেন ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, নিশ্চয়ই কিয়ামত কবে হবে ওটা পৃথিবীর কেউ জানে না। দুই নাম্বার ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আর আকাশ থেকে কখন কি পরিমাণ বৃষ্টি হবে ওটা পৃথিবীর কেউ জানে না। তিন নাম্বার আল্লাহ জানান ওয়ায়ালামু মা ফিল আরহাম, আর একজন গর্ভবতী মা মায়ের গর্ভে কি সন্তান আছে আল্লাহ বলেন ওটা পৃথিবীর কেউ জানে না, ওটা জানি একমাত্র আমি আল্লাহ। চার নম্বরে আল্লাহ জানান আল্লাহ পাক জানান ওমা তাদরি নাফসুম মাযা তাকসিমু গাদ, আর বান্দা আগামী কাল তোমার কি উপার্জন হবে, আগামী কাল তোমার কি রোজগার হবে এটা পৃথিবীর কেউ জানে না, ওটা জানে একমাত্র আল্লাহ। পাঁচ নম্বরে আল্লাহ জানান ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, আর বান্দারে তোমার কোথায় কখন কিভাবে মৃত্যু হবে বান্দা ওটা পৃথিবীর কেউ জানে না, কেউ বলতে পারবে না, ওটা জানি একমাত্র আমি আল্লাহ পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা তালে? পাঁচটা। কিয়ামত, বৃষ্টি কখন হবে, মায়ের গর্ভে কি সন্তান আছে, আগামী কাল আপনার রোজগার কি হবে, আর আপনার মৃত্যু কখন হবে। এই পাঁচটা বিষয় জানে কে? আল্লাহ। পাঁচও বিষয়ের এক সেই প্রশ্ন রাসূলুল্লাহর সাহাবী রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, আমাদের নবী জানতেন কিয়ামত কবে হবে? জানতেন না আমাদের নবী? প্রশ্ন আসে না যে নবীর ব্যাপারে এত কথা হচ্ছে, আল্লাহ যাকে তার আরশে আজিমে জায়গা দিয়েছে, মুসা নবী আল্লাহকে বারবার বলেছে আল্লাহ তোমাকে একটু দেখতে চাই, দেখতে পেয়েছে? দেখতে পাইনি। আল্লাহ বলে মুসা না, লান তারানি, আমাকে দেখতে পাবে না। মুসা নবী বারবার আবেদন করছে, আল্লাহ বলে মুসা যদি দেখতে চাও তুর পাহাড়ে এসো। তুর পাহাড়ে গেল, আল্লাহ পাক তার ৭০,০০০ নূরের পর্দা থেকে একটা পর্দা উন্মুক্ত করলো। আল্লাহর ৭০,০০০ নূরের পর্দার একটা পর্দা উন্মুক্ত করেই আল্লাহ পাকের নূরের জ্যোতি মুসা নবী সহ্য করতে পারল না, আল্লাহর নূরের তাজাল্লিতে মুসা নবী বেহুশ হয়ে গেল। অথচ আমাদের নবীকে আল্লাহর কাছে ফরিয়াদ করতে হয়নি, আল্লাহ দেখবে। আল্লাহ নিজ গুণে আমার রাসূলুল্লাহর বাড়িতে রাসূলুল্লাহর সঙ্গে দিদার দেওয়ার জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাও জিবরাইল আমার হাবিবকে অত্যন্ত ভালোভাবে অত্যন্ত আড়ম্বরের সঙ্গে বাহনের পিঠে চড়িয়ে আমি আল্লাহ আমার দরবারে নিয়ে এসে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীও জানতো না। প্রশ্ন থেকে গেল কিয়ামত কবে হবে? সাহাবী প্রশ্ন করেছে নবীকে কিয়ামত কবে হবে? তাহলে নবীও কিয়ামত কবে হবে জানতেন না। হাদিসটা প্রমাণ দিয়েছে। আল্লাহর রাসূল একদিন মদিনার মসজিদের সাহাবীদের এই ভাইজান ঘটনা বলবো, একটা ঘটনা বলবো। আমি একটু ভাই ওই জন্য আমার জলসাটা একটু ফাস্ট রাতে দরকার। আমি আরো গুছিয়ে কথা বলি। এত তাড়াহুড়ো করছি, আরো গুছিয়ে ছোট ছোট করে একটা হাদিস একটা কোরআন, একটা কোরআনের একটা হাদিস, এইভাবে বলে সভা করি। দুটো ঘটনায় কোনটা শেষ করি না, ওটা খুব সহজ কাজ। কিন্তু কোরআন হাদিস সরাসরি কথা বলে 2 ঘন্টা জলসা করা কঠিন কাজ। একটু মনোযোগ সহকারে শুনুন, কাজে লাগবে ইনশাআল্লাহ। কোরআন হাদিস শোনার নিয়তে যতক্ষণ বসে থাকবো আমাদের উপর আল্লাহর রহমত ঝরবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যতক্ষণ বসে থাকবো আমাদের জীবনের গুনাহগুলো maaf হতে থাকবে, যতক্ষণ বসে থাকবো আমাদের নামায়ে আমলে আল্লাহ নেকি দিতে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঘটনা, কিচ্ছা, কাহিনী, গল্প এতে লাভ নাই, কোন লাভ নাই। আমি বলবো এই রাতের শেষ ভাগে আধা ঘন্টা আমরা বসবো, কোরআন হাদিস শুনবো, নিশ্চিতভাবে বিদায় মোনাজাত করে যখন ঘরে যাব আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলোকে maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন হাদিস শোনার নিয়তে বসেন, আল্লাহ খুশি হবে, আল্লাহ আপনার জন্য জান্নাতের রাস্তা তৈরি করবে। সুনান তিরমিজিতে এসেছে মান সালাকা তরিকা ইয়াতলুবু ফীহি ইলমা সালাকাল্লাহু বিহি তরিকাম মিন তুরুকিল জান্নাহ। যে ব্যক্তি
দ্বীনি ইলম অর্জন করার জন্য একটা রাস্তা বেছে নিল, আল্লাহ তার জন্য তার জান্নাতের একটা রাস্তা তৈরি করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যখন হেঁটে হেঁটে এসেছেন কোরআন হাদিস শোনার জন্য, যদি নিয়ত হয় কোরআন হাদিস শুনবো, নবীজি বলেন ওয়া ইন্নাল মালাইকাতা লাতাদাউ আজনিহাতাহা রিদাআন লিতালিবিল ইলমি। কোরআন হাদিস শোনার নিয়তে আসলে আল্লাহর ফেরেশতারা আপনার পায়ের নিচে নূরের ডানা বিছিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কোরআন হাদিস শোনার নিয়তে বসে থাকবো, যতক্ষণ বসে থাকবো আমাদের জন্য আল্লাহ পাকের কুল কায়নাত সমস্ত মাখলুকাতরা ক্ষমা চাইবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই ক্ষমা চাইবে। নবীজি এটা স্পষ্ট ভাবে জানিয়েছে। অতএব 10 মিনিট 15 মিনিট 20 মিনিট যাই বলবো কোরআন হাদিস শুনবো। কোথায় ছিলাম জায়গায়? হ্যাঁ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? নবীজি মদিনার মসজিদে ওয়াজ করছে একদিন। এমন সময় একজন অপরিচিত মানুষ, তাকে কেউ চেনে না, বুখারী শরীফে এসেছে হাদিসটা, মুসলিম শরীফে এসেছে, এইরকম একটা অপরিচিত মানুষ নবীজির কাছে ঢুকে গেছে, একেবারে নবীজির সামনে এসে বসেছে। তাও সে কেমন ভাবে? নবীজির সামনে আমাদের নবীর এই হাতের সঙ্গে তার হাতটা মিলিয়ে দিয়ে বসতে পারবো আমরা এইভাবে? কোন পীরের সামনে গিয়ে পারবো? অথচ ব্যক্তিটা আমাদের নবীর হাঁটুর সঙ্গে হাঁটু মিলিয়ে দিল। আবার ওয়াদা কাফাইহি আলা ফাকিদাইহি, তার এই হাতের তালু দুটো নিয়ে রাসূলুল্লাহ আবার উযুতে রেখে নবীজিকে 4টি প্রশ্ন করেছিল। তার মধ্যে শেষ প্রশ্ন ছিল ইয়া রাসূলুল্লাহ মাতা সাআতা, কিয়ামত কবে হবে? আল্লাহ নবী জবাব দিয়েছিলেন ও জিবরাইল মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল, কিয়ামত কবে হবে এ ব্যাপারে প্রশ্নকৃত ব্যক্তি প্রশ্নকারী অপেক্ষা বেশি জানেন না। অর্থাৎ জিবরাইল তুমিও জানো না কিয়ামত কবে হবে, অনুরূপ ভাবে আমি রাসূলুল্লাহও জানি না কিয়ামত কবে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কিয়ামত কবে হবে নবীজি জানতেন না। ঠিক এই প্রশ্ন সাহাবী রাসূলুল্লাহকে করলেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে? যে কঠিন কিয়ামতের আপনি ভয় দেখান, কিয়ামতের ময়দানে আকাশের সূর্যটা একেবারে মাথার উপরে চলে আসবে, সূর্যের তাপে মাথার ঘেনুগুলো যেদিনে টকবক টকবক করে ফুটতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামতের কঠিন ময়দানে যেদিনে মানুষেরা পানি পানি করে চিৎকার করবে, আল্লাহ পাকের হাবিবের হাতে হাউজে কাউসারের পানি ছাড়া আর কোন পানি যেদিনে থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই কঠিন কিয়ামতের দিনটা কবে হবে? আল্লাহর নবী ওই সাহাবীর প্রশ্নের জবাব দিলেন না। হাদিস সাক্ষী দেয় আল্লাহর নবী নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তে শুরু করলেন। আল্লাহ নবী নামাজ শেষ করেছে, সাহাবাদের দিকে ফিরে আল্লাহ নবী বললেন ও আমার সাহাবারা, তোমাদের ভিতরে কোন সেই ব্যক্তি যে আমাকে প্রশ্ন করেছিল কিয়ামত কবে হবে? ওই ব্যক্তি উঠে দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার সাহাবী, আমি আপনাকে জিজ্ঞেস করেছিলাম কিয়ামত কবে হবে। আল্লাহ নবী বললেন, ওই সাহাবীকে ডেকে বললেন বাবা সাহাবী মা আদাত্তা লাহা, ও বাবা সাহাবী আজকে মদিনার মসজিদে নববী শরীফে আপনার কিয়ামতের দিনের কথা মনে পড়ে গেল। ও বাবা সাহাবী বলেন তো দেখি আজকে সেই কিয়ামতের দিনের কথা চিন্তা করে, কিয়ামতের দিনের কথা ভেবে আপনি কতটা প্রস্তুতি নিয়েছেন, ইবাদত আপনি কি করেছেন, আমল আপনি কি করেছেন? ওই সাহাবী আল্লাহ নবীকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ মা আদাতু লাহা কাবীরা সালাতিন ওয়ালা সাওমিন ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আপনার এমন গুনাহগার সাহাবী, হুজুর আমি বেশি বেশি নামাজ পড়তে পারি নাই, আমি সারা রাত ধরে লম্বা কেরাতে আমি নফল নামাজ পড়ি নাই, হুজুর আমি আল্লাহর বিধান শুধু ফরজ নামাজটাই পড়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়ালা সাওমিন, হুজুর আমি সারা বছর ধরে নফল রোজাও করি নাই, হুজুর আমি ফরজ রোজাটাই শুধু করি। ইয়া রাসূলুল্লাহ,
হুজুর আমল আমার কম, নামাজ আমার কম, রোজা আমার কম, তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইল্লা আন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার নামাজ বেশি না থাকতে পারে, রোজাও বেশি না থাকতে পারে, আমল আমার কম হুজুর, তবে আমি আমার হৃদয়ে হৃদয়ে আমার কলবে কলবে আল্লাহ আল্লাহর রাসূলকে বড় ভালোবেসেছি। হুজুর আমল আমার কম, আমল আমল ফরজ রোজা এর বেশি আমল নেই। সারা রাত নফল নামাজও পড়ি না, সারা বছর নফল রোজাও করি। হুজুর আমার শুধু ফরজ নামাজ, ফরজ রোজা। আমি বলেছি আমল একটু কম থাকলেও জান্নাতে যাওয়া যাবে নবীর ভালোবাসা। সাহাবী বলল হুজুর আমার নামাজ রোজা বেশি নাই, কম আছে, ফরজটাই আছে শুধু। হুজুর তবে আমার অন্তরে আমি আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীজি তাকে কি জবাব দিল এবারে? আল্লাহ নবী তাকে জবাব দিলেন, বাবা সাহাবী, ও বাবা সাহাবী, কথা যদি তোমার সঠিক হয়, সত্যি যদি তুমি তোমার অন্তরে আল্লাহ আল্লাহ রাসূলকে ভালোবাসো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল মারউ মা মান আহাব্বা ওয়া আনতা মা মান আহবাবতা। ইয়া বাবা সাহাবী, ও বাবা সাহাবী, কথা যদি তোমার ঠিক হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের দিন ময়দানে মাশারে কঠিন বিচারের দিনে যে যাকে ভালোবাসবে সে তারই সঙ্গী হয়ে যাবে। এই দুনিয়ায় যে যার সঙ্গে প্রেম করবে সে তারই সঙ্গী হয়ে যাবে। ও বাবা সাহাবী, কথা যদি তোমার সঠিক হয়, কিয়ামতের ময়দানে তুমিও যাকে ভালোবাসো তারই সঙ্গে ময়দানে মাশারে উঠবে। ও বাবা সাহাবী, তোমার অন্তরে যদি সত্যি আমি রাসূলুল্লাহ আমার ভালোবাসা থাকে, আমার মহব্বত থাকে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের দিন আমি যেখানে থাকবো, কিয়ামতের ময়দানে আমি যে জায়গাতে থাকবো, ও বাবা সাহাবী, ময়দানে মাশারে ঠিক আপনি আমি রাসূলুল্লাহ আমার সাথে সাথে একই জায়গাতেই থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমল কম হলেও নবীজির ভালোবাসা, রাসূলুল্লাহর ভালোবাসা কিয়ামতের ময়দানে জান্নাতি করে দেবে ইনশাআল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেই নবীর ভালোবাসা অন্তরে রাখুন। কিয়ামতের ময়দানে আপনার কেউ হবে না। বাপ আপনার পায়ে দিয়ে চলে যাবে, ছেলেকে চিনবে না। মা চলে যাবে, ছেলেকে চিনবে না। বিবি চলে যাবে, স্বামী হিসাবে আপনাকে চিনবে না। বন্ধু বান্ধব চলে যাবে, কেউ আপনাকে চিনবে না। কিয়ামতের ময়দানে একমাত্র যিনি আপনার জন্য কাঁদবে তিনিই হলেন আমাদের নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এই ব্যাপারে ওই হুজুররা বলবে না, কিয়ামতে কেউ কারো কোনো উপকার করতে পারবে না, কেউ কারো কোনো উপকার করতে পারবে না। নবীজি তোমার সাহায্য করবে কেন? নবী সাহায্য করতে পারবে না। আচ্ছা, তাদের দাবি কিয়ামতে নবী কারো জন্য শাফাত করবে না, করতে পারবে না। এমন কি ওই মার্কা হুজুরদের এক হুজুরকে প্রশ্ন করেছে একজন, হুজুর কিয়ামতের ময়দানে কি শাফাত করতে পারবে কেউ? সেই বক্তা উত্তর দিয়েছে, কেউ কারো উপকার করতে পারবে না, শাফাত করতে পারবে না। এমন কি আমাদের নবী কিয়ামতের দিনে মিজানের পাল্লার সামনে গিয়ে ফেলফেল করে তাকিয়ে থাকবে। আমার নেকির পাল্লা বেশি হয় না আমার গুনার পাল্লা বেশি হয়? আমার নেকির পাল্লা বেশি হয় না আমার গুনার পাল্লা বেশি হয়? কার কথা? মিজানের পাল্লা সামনে গিয়ে ফেলফেল করে চেয়ে থাকবে, আমার নেকির পাল্লা বেশি হয় না আমার গুনার পাল্লা বেশি হয়? জোরে বলবেন না নাউযুবিল্লাহ। কিয়ামতের দিনে নবী শাফাত করতে পারবেন। আচ্ছা, এই কথা বলেছে আর মুসলমান আছে বলে মনে হয়? আমাদের নবীকে কিয়ামতের ময়দানে আল্লাহ মাকামে মাহমুদ দেবে। আরশে আজিমের সবচেয়ে যেটি সম্মানীয় জায়গা, প্রশংসনীয় জায়গা, আমার আল্লাহ আমার রাসূলকে সেই জায়গাটাই দিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও বক্তা বলছে নবীজি শাফাত করতে পারবে না।
অথচ হাদিস কোরআন স্পষ্ট ভাবে প্রমাণ দিয়েছে কিয়ামতের দিনে নবী আমাদের জন্য শাফাআত করবে, করবেই করবে। আর তার জন্য নবী দুনিয়ায় কতটা ত্যাগ স্বীকার করেছে জানেন? নবী আমার সারাটা জীবন আমার আপনার জন্য কেঁদেছে, আজও মদিনার রওজা শরীফে কাঁদছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আদম নবী থেকে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল এসেছিল সব নবীকে আল্লাহ একটা করে স্পেশাল অফার দিয়েছিল, একটা করে অফার দিয়েছিল যে নবীরা তোমাদের একটা অফার দেওয়া হলো, যেটা চাইবে আমি আল্লাহ সেটা দেব। একটা করে দোয়া, যেটা চাবে সেটাই দিয়ে দেব, ফেরত দেব না, যা চাইবে তাই দেব। হাদিস সুনান তিরমিজিতে এসেছে, ইবনে মাজাহর মধ্যে এসেছে। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ নবী আমার